এভরিওয়ান, নমস্কার। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। চলো একটা নতুন দিন শুরু করা যাক। আজকে এত ঝলমল করে রোদ উঠেছে। আজকে হচ্ছে সোমবার। আজকে সোমবার, তাও ছুটির দিন। তার কারণ আজকে উরুগুয়ের ইন্ডিপেন্ডেন্স ডে। যদি উরুগুয়ে থেকে কেউ আমাদের দেখো তাহলে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ। আর এটাই আর কি, আজকে ছুটির দিন। তো আমরা হয়তো কোথাও একটু বেরোনোর প্ল্যান আছে, দেখা যাক কোথায় যাই, এখনও কিছু ঠিক হয়নি। আর আজকে সেরকম কিছু রান্না বান্না নেই, কারণ কি কালকে আমরা চিকেন করেছিলাম, তো ওটা আছে। আমরা বেশি করেই করি, তো ওটা আছে। ভাত ডাল শুধু হবে, দ্যাটস ইট। আর এখন ব্রেকফাস্ট রেডি করে খাবো দাবো। এখানে চাল ভিজিয়ে রেখেছি, যে ডাল হয়েই রয়েছে। চিয়া সিডসের জলটা খাবো, দেন ওটস খাবো। এবার আমার এই যে ওটস রেডি, আর ও এখানে যেটা খায় সেটাই খাচ্ছে, পাউরুটি। খেয়ে দে তারপরে ভাত টাত করবো একটু পর, কারণ কি এত তাড়াতাড়ি করার কিছু নেই। সব খাওয়া দাওয়া রেডি, এই যে মাংস, ডাল, ভাত। এবার আমরা এখন খেয়ে নিচ্ছি। আমি রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আজকের লুক। উইদাউট জ্যাকেট চলবে না, খুব ঠান্ডা, তাই জন্য। আর এর লুক দেখো। ব্যাগ নিয়ে নিয়েছি একটা, কারণ কি জল পয়সা পেলে এখানে জল ফল কেনাটা ঝামেলা, কারণ কি ওই এদের সিন গ্যাস ওয়াটার অনেক ব্যাপার আছে, জলের দামও আছে। ওই বেরিয়ে গেছি আমরা। এখন আমরা হেঁটে হেঁটে আমাদের বাস স্টপটার সামনে যাচ্ছি। আর স্নেহাও ওখান থেকে আসে, স্নেহা আমাদের সঙ্গে আজকে যাবে, ওর জন্য ওয়েট করবো। তারপরে যেই বাসটা যায় যেখানে আমরা যাচ্ছি সেটা দেখে আমরা ওটাতে উঠে পড়বো। ফোনটাই চাবি দিচ্ছি। আজকে রোদ উঠেছে খুব সুন্দর। গরমের সময় প্রচুর লোক বেরোয় এখানে, শুনছিলাম। না, কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু বিচ আছে। আমরা বাসে উঠে গেছি, এখন যাচ্ছি। বাসে আমরা হাতে গুনে 5 জন আছি, বাসে। আমরা 3 জন আছি, ফিরে ওখানে 2 জন বসে আছে। পুরো বাসটা ফাঁকা। এখানে রোববার হলে, আর রোববার তো আজকে তো মানডে, বাট ছুটির ন্যাশনাল হলিডে, সব ফাঁকা। বাস থেকে নেমে গেছি, এবার আমরা হেঁটে যাচ্ছি যেখানটায় যাবো আর কি। আগের দিনও যেরকম ডাউন টাউনে এসেছিলাম, এটাও ডাউন টাউনের মধ্যেই পড়ে এরিয়াটাও। একটা বাচ্চাদের পার্ক। হ্যাঁ, এখানটায় সিমেন্ট নয় কিন্তু, যাতে বাচ্চারা পড়ে গেলে না লাগে। হ্যাঁ, ওরকম করা আর কি। এখন আমরা এই বিল্ডিংটাতে উঠবো। এটা একটা সিটি ভিউ দেখা যায়, এটা খুব সুন্দর জায়গা। তো আগের দিন আমরা যখন এসেছিলাম এটা বন্ধ ছিল, তো আজকে হোপফুলি খোলা থাকবে। আর আমরা যাচ্ছি ওই জন্যই, তো দেখা যাক। আচ্ছা, এই লিফটটা করে ওপরে যায়। 22 ना 21 तो नहीं है 22 दीपेश कुछ भी पीछे से इधर से अच्छा व्यू आएगा। আচ্ছা, এখানে বসার জায়গা করা আছে। এখানে আমার একটা ক্যাফেটেরিয়া মতন করা রয়েছে, যাতে সবাই এসে এখানে বসতে পারে, চিল করতে পারে, তার সঙ্গে এরকম সিটি ভিউ দেখতে পারে। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, ফাও। এখানে এরকম সব বসার জায়গা করে আর দেওয়া, সুন্দর জায়গাটা। দূর থেকে দেখে মনে হচ্ছে না এটা আইল্যান্ড, বাট ইট ইজ নট, ইটস আ পার্ট অফ দ্য সিটি অনলি। দূর থেকে মনে হয়েছে এরকম। তুই লাগা দেখ কি আগে কি দেখা যাচ্ছে।
এটা ওই দিকটা না, মানে ঘুরে এসে আমরা এখন এই দিকটা এসেছি। এই দিকটা খুব সুন্দর। GOC is at the side of a photo program. এই পুরো জায়গাটা কিন্তু ফ্রি অফ কস্ট, মানে জাস্ট তোমরা আসবে, দেখতে পাবে। যে কোনো দিনেই খোলা থাকে, সন্ধ্যে বোধহয় 5টা অবধি খোলা থাকে, শনিবার রোববার বাদ দিয়ে। তো উইদাউট এনি কস্ট এখানে ঘুরতে দেয়। তো আমাদের ওখানে আমার মনে হয় না এরকম কোনো এত সুন্দর একটা ভিউ উইদাউট এনি কস্ট কাউকেই দেখতে দেবে বলে। এখানে সবার জন্য এটা ফ্রি একদমই। পুরো হিস্ট্রি ইয়াপে এটার মধ্যে এই যেখানটাতে পুরো লেখা আছে। যদি খুব ডিটেলসে পড়তে যাও তাহলে এটা স্ক্যান করতে হবে, স্ক্যান করলে দেন তোমরা পড়তে পারবে। এখানে পুরো হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে মন্টেভিডিও হিস্টোরিকা এল মিরাডোর, মানে দ্য ভিউ পয়েন্ট বেসিক্যালি। এখানে পুরো হিস্ট্রিগুলো এরকমভাবে, এটা যখন ইউরোপিয়ানরা এখানে এসেছিল, মানে পার্টে পার্টে ভাগ করে ওদের পুরনো ছবি, এই দেশের পুরনো ছবিগুলো এরকমভাবে ফ্রেম করা। এখন আমরা নিচে নেমে যাচ্ছি আবার। আমরা এখন ওখান থেকে বেরিয়ে আর্টিকালস মিউজিয়ামে যাচ্ছি, যেটা আজকের দিনে ফ্রি থাকে এন্ট্রি আর কি। তো আমরা এখন ওখানে যাচ্ছি, হেঁটে হেঁটেই যাচ্ছি। 1 কিলোমিটার রাস্তা বললো দীপেশ, তো হেঁটে যাওয়া যাবে, তো হেঁটেই যাচ্ছি। এটা হচ্ছে আর্টিকাসের স্ট্যাচু, আর মিউজিয়ামটা হচ্ছে আন্ডার। হ্যাঁ, আগের দিনটা বন্ধ ছিল, তো আজকে আমরা এখন যাচ্ছি। দেখতে সুন্দর লাগছে। ও যা স্ট্যাচু ছিল, লোকটার নাম জোসে আর্টিগাস। জন্ম হচ্ছে 19 জুন, মানে 19 জুন 1764। আচ্ছা, দুজন সিকিউরিটি গার্ড, মানে ওই আর কি মিলিটারি টাইপের দুজন দাঁড়িয়ে রয়েছে। জানি না এটা কি, এটা পরে দেখতে হবে যেটা কি। মাঝখানে এটা রাখা, চারিদিক থেকে এরকম ব্যারিকেড করা, আর এরকম লেখা রয়েছে। মিউজিয়ামটা ওপেন হয়েছিল 1977-এ। প্রত্যেকটা জিনিস লেখা আর কবে হয়েছিল সেটা লেখা। আর প্রত্যেক দিনই এরকম দুজন করে অ্যাপয়েন্টমেন্ট করা থাকে যারা এটাকে দেখাশোনা করে। আমরা লাস্ট ছিলাম বন্ধ করে टाइम में ढूंढेगी नाले आज का पूरे আজকে করে দিলাম। হ্যাঁ, এখানে সব বোটিং করছে। এখন আমরা পার্কর রোডে এসেছি, আমরা সানসেট দেখবো ওই জন্য এসেছি। এবার আমরা এখানে বসে সানসেট দেখবো, তারপর এখান থেকে বাড়ি। দেখো এখন সানসেট হচ্ছে, জায়গাটা খুব সুন্দর। এখানে সবাই এরকম সানসেট দেখতেই আসে স্পেসিফিক্যালি। এখন আমার বর আর আরো দুজন যারা ছিল তারা সবাই গেছে চুরোস একটু খাওয়ার কিনতে। সুন্দর দেখো কালারটা হয়ে গেছে। ওই দিকটা অন্ধকার আর এই দিকটা নাইস ভিউ। লাইক মানে আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিকই, বাট আমার মনে হয় না তাতে কেউ বুঝতে পারবে। বল, এত সুন্দর লাগছে জায়গাটা, ভীষণ সুন্দর লাগছে। একদম বিচের সাইড দিয়ে আমরা যাচ্ছি পুরো। আমরা আজকে হেঁটে হেঁটেই যাচ্ছি, আমাদের বাড়ির সামনেই হেঁটে হেঁটে যাচ্ছি এখানটা দিয়ে। একদম অরেঞ্জ হয়ে গেছে পুরো, আর মানে আরো ব্রাইট লাগছে আমরা চোখে যেটা দেখছি সেটাতে। এই এখন আমরা বাড়ি ফিরছি, বিধ্বস্ত এত হাঁটা। হ্যাঁ ঘুম পেয়ে গেছে, এখন গিয়ে আবার রুটি করতে হবে। এখন রাত 9টা বাজে। হ্যাঁ, রুটি ফুটি করে খেয়ে দে ঘুমাতে হবে। ফ্রেশ হয়ে গেছি, এখন খেয়ে নেব। এই যে রুটি, চানা পনির, ডাল আর অমলেট, ব্যাস এটা আজকে ডিনার। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। তোমাদের ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগ। বাই।